ভাবুন তো একবার, একটা মানুষ 40 বছর ধরে প্রতিটি রাতে উঠে নামাজ পড়েছেন অন্ধকারের মধ্যে। কোনো প্রশংসা নেই, কোনো পুরস্কার নেই, কোনো দর্শক নেই, শুধু আল্লাহ আর সে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, ঠান্ডা মেঝে, নিস্তব্ধ রাত। কিন্তু এই মানুষটি প্রতিদিন উঠতেন, দাঁড়াতেন, মাথা নত করতেন, একদিনও বাদ নেই, একটা রাতও না, 40টি বছর ধরে। কিন্তু একদিন এমন কিছু ঘটল যা দেখে পুরো এলাকার মানুষ স্তব্ধ হয়ে গেল। সূর্য অস্ত গিয়েছিল, রাত নেমে আসছিল, কিন্তু সেই রাতে শুধু একজন মানুষের জন্য আল্লাহ সূর্যকে ফিরিয়ে দিলেন, থামিয়ে দিলেন সময়কে। পুরো পৃথিবীর নিয়ম একজন মানুষের দোয়ায় বদলে গেল। কিভাবে? কেন? কে ছিলেন এই মানুষ? আজকের ইতিহাস শুনলে আপনার বুকের ভেতর কিছু একটা কেঁপে উঠবে, চোখ ভিজে যেতে পারে। গ্যারেন্টি দিচ্ছি, এই ভিডিও শেষ না করে আপনি উঠতে পারবেন না। এরপর বনি ইসরায়েলের যুগের কথা। সেই সময়কার দুনিয়া আজকের মতো ছিল না। তখন আল্লাহর নবী ও তার প্রতিনিধিরা সরাসরি মানুষকে পথ দেখাতেন। সেই সময়ে এক নির্জন পাহাড়ের কোলে বাস করতেন এক বৃদ্ধ আবেদ। তার নাম ছিল ইউশা ইবনে নুন। না, তিনি কোনো বাদশাহ ছিলেন না, কোনো বিখ্যাত সেনাপতিও না, বড় কোনো আলেম হিসেবেও মানুষ তাকে চিনত না। তিনি ছিলেন একজন সাধারণ মানুষ, সাধারণ পোশাক, সাধারণ খাবার, সাধারণ জীবন। কিন্তু তার ভেতরে ছিল এমন এক আগুন যা বাইরে থেকে দেখা যেত না। যে আগুন দেখা যায় শুধু অন্ধকারে, শুধু নির্জনে, শুধু তখন যখন পৃথিবীর সবাই ঘুমিয়ে পড়ে। এদিকে প্রতিটি রাতে যখন পৃথিবী ঘুমিয়ে পড়ত, তখন তিনি উঠে দাঁড়াতেন, চোখ মুছে 2 হাত তুলে আল্লাহর সামনে দাঁড়াতেন, ঠান্ডা মেঝেতে সিজদায় পড়ে যেতেন, কান্নায় গলা ভেঙে যেত, তবুও থামতেন না। 40টি বছর একটানা, একদিনও বাদ নেই। অন্যদিকে তার প্রতিবেশীরা বলতো, এই লোক কি পাগল? এত রাতে উঠে কি করে? কেউ দেখছে না তো? তার আপনজনেরা ভাবত, এতে কি লাভ? শরীর কষ্ট পাচ্ছে, ঘুম নষ্ট হচ্ছে। কিন্তু ইউশা কারো কথায় কান দিতেন না। তিনি জানতেন একজন দেখছেন, আর সেই একজনের দেখাটাই যথেষ্ট। পুরো দুনিয়া না দেখলেও চলবে, কিন্তু আল্লাহ যেন দেখেন। এরপর দিন যেতে লাগলো, বছর যেতে লাগলো। ইউশার চুল ধীরে ধীরে সাদা হয়ে গেল, চোখে ঝাপসা দেখতে শুরু করলেন, হাঁটু ব্যথা করত, উঠতে গেলে কষ্ট হতো। কিন্তু রাতের নামাজ ছাড়েননি, একটি রাতও না। বরং যতই বয়স বাড়ত, ততই তার কান্না আরও গভীর হতো। আল্লাহর সামনে দাঁড়ানোর সময় তার দাড়ি ভিজে যেত চোখের পানিতে। তিনি বলতেন, হে আল্লাহ, আমি জানি না আমার ইবাদত কবুল হচ্ছে কিনা, আমি জানি না আমি যথেষ্ট করছি কিনা, কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নেই। তাই আমি আসি, প্রতি রাতে আসি, তোমার দরজায় দাঁড়াই। এই ছিলেন ইউশা ইবনে নুন, দুনিয়ার চোখে সাধারণ, আল্লাহর চোখে অসাধারণ। এরপর এলো সেই ঐতিহাসিক দিন। আল্লাহর নির্দেশে ইউশা ইবনে নুনকে একটি কঠিন দায়িত্ব দেওয়া হলো। তাকে নেতৃত্ব দিতে হবে মুসলিম বাহিনীর। শত্রুদের একটি শক্তিশালী দুর্গ জয় করতে হবে। সেই দুর্গে বাস করত এক জালেম জাতি, যারা বনি ইসরায়েলের মানুষদের ওপর বছরের পর বছর অত্যাচার করে আসছিল। আল্লাহর হুকুম এসেছে, এবার তাদের হিসাব নেওয়ার সময়। এদিকে ইউশা বাহিনী নিয়ে বেরিয়ে পড়লেন, বৃদ্ধ শরীর কিন্তু মনে আগুন। তার সৈন্যরা তাকে দেখে বলতো, এই বৃদ্ধের চোখে যে জ্বলন দেখা যায় তা তরুণদের চোখেও দেখা যায় না। এরপর যুদ্ধ শুরু হলো, ভীষণ যুদ্ধ, তলোয়ারের ঝনঝনি, ঘোড়ার ডাক, ধুলোয় ঢাকা ময়দান। মুসলিম বাহিনী সাহসের সাথে লড়াই করতে লাগলো। শত্রুরা একটু একটু করে পিছু হটছিল, বিজয় একদম দোরগোড়ায় এসে গেছে। কিন্তু তখনই সমস্যা বাঁধল। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়তে শুরু করলো, কমলা আভা ছড়িয়ে পড়ল দিগন্তে। ইউশা বুঝতে পারলেন একটা ভয়ঙ্কর সংকট আসছে। অন্যদিকে ইসলামের নিয়ম অনুযায়ী সেই যুগে বনি ইসরায়েলের জন্য শনিবার ছিল একটি বিশেষ দিন। সেই দিন যুদ্ধ করা নিষিদ্ধ ছিল, আর সূর্য ডুবে গেলেই শনিবার শুরু হয়ে যাবে। যুদ্ধ থামিয়ে দিতে হবে, শত্রুরা পালিয়ে যাবে, দুর্গের দরজা আবার বন্ধ হয়ে যাবে। এত কষ্ট, এত রক্ত, এত পরিশ্রম সব বৃথা হয়ে যাবে। এদিকে ইউশা চারদিকে তাকালেন। তার সৈন্যরা ক্লান্ত, কেউ কেউ আহত, কারো কারো রক্ত ঝরছে, কিন্তু চোখে জয়ের আলো। জয় একদম সামনে, মাত্র একটু সময় দরকার, মাত্র একটু। কিন্তু সূর্য অপেক্ষা করে না, সময় কারো জন্য থামে না। ঠিক সেই মুহূর্তে তখন এই বৃদ্ধ আবেদ, যিনি 40 বছর অন্ধকারে নামাজ পড়েছেন, যিনি প্রতিটি রাতে চোখের পানিতে মেঝে ভিজিয়েছেন, তিনি আকাশের দিকে তাকালেন। হঠাৎ 2 হাত উঁচু করলেন। তার কণ্ঠ কাঁপছে, চোখে পানি, কিন্তু মনে কোনো সংশয় নেই। কারণ এই মানুষটি জানেন আল্লাহর সাথে কিভাবে কথা বলতে হয়। 40 বছর ধরে তিনি সেই সম্পর্ক তৈরি করেছেন, অন্ধকারে, নীরবে, একা একা। তিনি বললেন, হে আল্লাহ, তুমি জানো আমি এই যুদ্ধে তোমারই জন্য এসেছি, তোমারই হুকুম মানতে এসেছি, তোমার দ্বীনকে বিজয়ী করতে এসেছি। কিন্তু সময় ফুরিয়ে আসছে। হে আমার রব, এই সূর্যকে একটু থামিয়ে দাও, শুধু একটু, যতক্ষণ আমরা তোমার দ্বীনের কাজ শেষ করতে পারি। চারদিক নিস্তব্ধ হয়ে গেল।
এরপর যা ঘটল তা দেখে মুসলিম সৈন্যরা থমকে দাঁড়িয়ে গেল। শত্রুরা আতঙ্কে পিছু হটল। পুরো যুদ্ধের ময়দান স্তব্ধ হয়ে গেল, কারণ পশ্চিম আকাশে যে সূর্য ডুবতে শুরু করেছিল সেই সূর্য আবার থেমে গেল। আলো ফিরে এলো। সন্ধ্যা হলো না, রাত নামলো না, পাখিরা থেমে গেল আকাশে, বাতাস স্তব্ধ হয়ে গেল। সূর্য যেন আল্লাহর হুকুমে দাঁড়িয়ে রইল, আকাশে স্থির, অটল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্যকে কখনো আটকানো হয়নি কোনো মানুষের জন্য, শুধু ইউশা ইবনে নুনের জন্য ছাড়া। এদিকে মুসলিম বাহিনী সেই বাড়তি সময়ে শত্রুদের দুর্গ জয় করে নিল, আল্লাহর নাম নিয়ে বিজয়ের পতাকা উড়িয়ে দিল। জালেম জাতির অত্যাচারের অবসান ঘটল, মজলুম মানুষেরা মুক্তির নিঃশ্বাস নিল। তারপর সূর্য অস্ত গেল। ভাবুন একবার, একটা সূর্য থামানো হলো, পুরো পৃথিবীর সময় থমকে দেওয়া হলো। কার জন্য? একজন বৃদ্ধ মানুষের জন্য, যে মানুষটি 40 বছর কেউ না দেখলেও আল্লাহর সামনে মাথা নত করেছেন, যে মানুষটি ক্লান্তিতে, অসুস্থতায়, বার্ধক্যে, একাকিত্বে কখনো আল্লাহকে ছেড়ে যাননি। কিন্তু আল্লাহ তাকে ছেড়ে যাননি, বরং পুরো সৃষ্টি জগতের নিয়ম বদলে দিলেন শুধু একজন বান্দার দোয়ায়, শুধু একজন বান্দার বিশ্বাসে। অন্যদিকে এই ঘটনা আমাদের কি শেখায়? যখন মনে হয় আমার ইবাদত কেউ দেখছে না, যখন মনে হয় এত কষ্ট করে কি লাভ, যখন দোয়া করতে করতে হাত নামিয়ে দিতে ইচ্ছে করে, যখন মনে হয় আমার কান্না আকাশ পর্যন্ত পৌঁছাচ্ছে না, তখন মনে রাখবেন ইউশার কথা। এদিকে আল্লাহ প্রতিটি সিজদা গণনা করছেন, প্রতিটি চোখের পানি সংরক্ষণ করছেন, প্রতিটি রাতের কান্না তার কাছে পৌঁছাচ্ছে, প্রতিটি মুহূর্ত তিনি দেখছেন। কোনো অন্ধকার এত গভীর না যে সেখানে আল্লাহর দৃষ্টি পৌঁছায় না। আর যখন সময় আসবে, আল্লাহ এমনভাবে সাহায্য করবেন যা আপনি কল্পনাও করেননি। প্রয়োজন হলে সূর্যও থামিয়ে দেবেন, সময়ও বদলে দেবেন, পৃথিবীর নিয়মও উল্টে দেবেন। শুধু একটু ধৈর্য রাখুন, একটু বিশ্বাস রাখুন, রাতের অন্ধকারে হলেও আল্লাহর দরজায় দাঁড়াতে থাকুন। কারণ আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না, কখনো না। এই ভিডিওটি যদি আপনার মনে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনার কোনো প্রিয়জন যদি আজকাল হতাশায় ভুগছেন, ইবাদতে মন বসাতে পারছেন না, তাহলে এই ভিডিওটি তার সাথে শেয়ার করুন। হয়তো এই একটি গল্পই তার জীবন বদলে দিতে পারে। আগামী পর্বে আরও একটি বুকের রক্ত গরম করা ইতিহাস নিয়ে আসছি। দেখা হবে তখন। আল্লাহ হাফেজ।